আর আজকে নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকের ভিডিওতে আমি বানাবো বিরিয়ানি এবং ফয়সালকে খাইয়ে দেখাবো যে বিরিয়ানিটা কেমন হয়েছে। কি গো ফয়সাল, তুই বিরিয়ানি রান্না করবি, ওই বিরিয়ানি আমি খাইতে পারবো? অবশ্যই খাইতে পারবো। আমি যদিও বিরিয়ানি রান্না করতে পারি না, তাও আমি ইউটিউব দেখে বানাবো, অবশ্যই ভালো হইব। আর আমি বিরিয়ানিটা একলা বানাবো না, আমার বানাইতে হেল্প করবো আমাকে কেরা নিয়ে। আর কি মির্গি বেড়াম আছে এমন করে কে? কি জানি আমি একটা নামই তো আমি শিখবো, আমার একটা ব্যবসাও আছে না। ওই যতবার কিছু রান্না করছে ততবারই আমাদের ওই খাওনটা ফালাই দিতে হয়েছে। ওর রান্না এতটাই ভালো আমার। আমি জানি যে ওর রান্না ভালো হয় না, এর লেগে ওরা বেশি কিছু করাম না, ওরা দেখে থালা বাসন ধোয়ামো আর বাকি কাজ আমি ইউটিউব দেখে দেখে করুম। হ্যাঁ, তো যাই হোক গাইজ, এখন বিরিয়ানি রানতে আমাকে বাজার করতে হইব, তো চলেন বাজারে যাওয়া যাক। তো গাইজ, এই যে আমরা বাজারে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে গেছি। আমার সাথে এই যে আপনাদের কেরানি আছে আর ওই যে মারুফেও আছে। তো মামা, বিরিয়ানি রানতে কি কি লাগবে বলেন? বিরিয়ানি আনতে? আরে বেটা তুই জানোস না, বিরিয়ানি আনতে সর্বপ্রথম বাজারে যাবি, যাই মনে কর বড় দেখে একটা পাঙ্গাস মাছ কিনবি। আর মনে কর চাই লাগবো কি তেল জানি, ওই যে বাসমতি তেল না? হ্যাঁ, আর লম্বা লম্বা ওই যে বাসমতি চাল আছে না, ওই বাসমতি চাল লইতে হইব। বাসমতি চাল লইলে বিরিয়ানি আনতে হইব। কি করে? হ্যাঁ বেটা, মাছ দিয়ে আবার বিরিয়ানি রানতে কেডা? আয় তুই দেখাই আমি তোর আয়। গাইজ, ওই পুরা পাগল হয়ে গেছে, এটি কি কইতাছে? বিরিয়ানি রানতে বলে পাঙ্গাস মাছ আর বাসমতি চাল লাগে। হ্যাঁ বেটা তুই জানোস না? হ্যাঁ বেটা, মামা I am তুই এক কাম doing- কর, তুই আগে গিয়ে ডাক্তারখানায় গিয়ে তোর মাথার আগে চেক আপ করা। আরে বেটা তুই বেশি বুঝতো না। আর তোরে মামা পাপ নাই যেতে হইব, তোর পাপ নাই বাড়াই দেব। গাইজ, পাঙ্গাস মাছ বিরিয়ানি হইছে? মতো হয়। পাঙ্গাস মাছ দেওয়া বলে বিরিয়ানি রান্ধে। তো চলুন বাজারে যাই, তারপরে দেখি কি কি কিনা যায়। গাইস, আপনাকে কেরানি ভাইয়ের কথা তো শোনা যাবো না, পাঙ্গাস মাছ দিয়ে তো কখনো বিরিয়ানি হয় না। এই জন্য গরুর দোকানে চলে আসছি গরুর গোস্ত কেনার জন্য। হয় বেটা বেশি বুঝলো, আগে কইছিলাম একটা বড় চা পাঙ্গাস মাছ লই, তাহলে আমার একটা মজা হইতো। তোরা কইছে পাঙ্গাস মাছ দেওয়া বলে বিরিয়ানি। গাইস, এই যে গোস্ত লয়ে লইছি, এখন বাকি ময় মশলা কিনতে হইব, চাল কিনতে হইব, আরো কি কি আছে আইন। গাইস, বিরিয়ানির লগে খাওয়ার লেগে অপায় তো সালাদ লাগবো, এর জন্য সালাদ নিতে চলে আসছি। তো গাইস, বিরিয়ানি রান্নার জন্য এখন আমাদের পোলোয়া চাল লাগবে। কেরানি তো কইতে বাসমতি চাল আসলে বাসমতি চাল দেওয়া হয় না, তো এই জন্য পোলোয়া চাল আর বিরিয়ানি মশলা কিনতে চলে আসলাম। ওই বেটা, ওই নাসির, কি তো তুই কি সব কিছু লইছ? সব তো লইছি, ঠিক আছে। কি কর, তুই তো বেটা আসল জিনিসই লস নেই গা। কি লই নেই খাবার, বেটা বিরিয়ানির ভিতরে যে কেক দেয় তুই কেটে জানোস না? কেক লো বেটা। পুরো পাগল হয়ে গেছে গাইস। বিরিয়ানির ভিতরে বলে কেউ কেক দেয়, মানে দুটার মাথা নষ্ট হয়ে গেছে। কি কর, তুই জানোস না? দুইটার হাসপাতালে পাঠাইতে হবে, আমি বুঝছি। ভিডিওটা শেষ কি হবে, হাসপাতালে পাঠাইতে হবে। কি খানপুরে ভর্তি হবি? সরি বেটা, বাপ বিরিয়ানির ভিতরে বিরিয়ানির ভিতরে বলে কেক দেয় গাইস, আপনারা কমেন্ট করেন বিরিয়ানির ভিতরে কেক দেয় নাকি দেয় না। আমি তো গাইস, ফাইনালি আমার সবকিছু কিনা কমপ্লিট, কিন্তু আমি যে ফয়সালে বিরিয়ানি ভালো মতো রাইনটা খাওয়ামো, এটা ওরা দুইজন আমার দিতেছে না। যেহেতু আবি যাবি ময় মশলা আছে, এগুলোর নাম কইতাছে। যাই হোক, অগ কথা তো শুনুন যাবো না। যেমন হোক, যত সুন্দর করে ভালোভাবে বিরিয়ানি বানানো যায়, আমি ওইরকম ভাবে বানায় ফয়সালে খাওয়ামো। গাইস, আমরা বাজার থেকে চলে আসছি। তো এই যে এখানে গরুর গোস্ত আছে, এখানে বাকি চাল টাল, আর এই হলো সালাদ। কইরে মারুফ, চালু আয়। গাইস, এই যে পানি, তো এখন আমি পানির মধ্যে গরুর গোস্তটি ধুবো। কিরে, তোর মন খারাপ কে? তো বেটা মন খারাপ থাকবো না বেটা, তোরা তো অন কইলাম কেকটা লই, তুই তো ললি না বেটা, বুঝছ নাই? বানাই তুই, এটা আমি খামু না। গাইস, মানে কত রকম পাগল হইলে এরকম হইতে পারে। কেকের বিরিয়ানি ভিতরে বলে কেক দেয় মাইনছে। যা, তোর খাওয়ান লাগবো না, যা আমি যাবো জায়গা। না, আমি খামু না। কি রে, কি করস তোরা? গরুর গোস্ত ধুইতাছে। গরু গোস্ত এমনি তো, হুল পাউডারটা লয়ে হুল পাউডার দিয়ে দো। হুইল পাউডার বলে লাগে গরুর গোস্ত দিতে। আমি বেলা চাইতেছি অনেক মজা করে বিরিয়ানিটা বানামু, কিন্তু ওরা দুইটা আমার বানাইতে দিতেছে না। ওরা কয় কেক দিব, বাসমতি চালটা বলে বিরিয়ানি বানায়। তো ওই বেটা হুইল পাউডার তো পাইলাম না বেটা। তো হুল পাউডার পাস নাই, গরু মাংস দিবি কেমনে? তোকে দিয়া কিচ্ছু হইব না। আরে হুইল পাউডার দিয়ে কি গরুর গোস্ত দয়নি? কি কইতাম গাইস। ইয়ে সাবানটা লই, গোসলের সাবানটা লই আমি। বেটা দাঁড়া, পুরা ধর আমি পাগল হয়ে গেছি গা। আমার খাওন যাবো রেখা। এই, এখন গাইস আমাদের গরুর গোস্তগুলা সাইজ মতন কাটতে হইব। তো দেন কেমনে কাটি। গাইস, আমি গোস্ত কোবাইতে পারতাছিলাম না দেখে ফয়সাল আইছে আমার হেল্প করতে। দেন ফয়সাল
না না গোস্ত গোস্ত খুব আমার হাত না, আমার হাতে কোবাল লাইতে লইছিল না, আমি পারি না কোবাইতে। আমি এককালে কষায় আসছিলাম, কুত্তার মাংস কাটতাম। কাগজ লাগিয়া কুত্তা করে কে? না, ও আবার ভালো কোবাইতে পারে গোস্ত, যে দেখলে বুঝে যায়। বাড়ি দেয় একখানে, যায় আর একখানে। গাইস, গরু কোবাকুবি শেষ, এখন পেঁয়াজ কাটতে হইব। তো এটাই করতেছে আর কি, পেঁয়াজ কাটতেছি। তো গাইস, বিরিয়ানি রান্না করার আগে সর্বপ্রথম আমাদের গরুর গোস্ত কষাইতে হইব। তো এই জন্য আমি এই যে এখন তেল ঢেলে দিব। তারপর তার মধ্যে পেঁয়াজ দিয়ে আগে পেঁয়াজ কুচুর ভাইজালাম। একটা কথা কই, আমাকে বিরিয়ানি অনুযায়ী পাতিলটা বেশি বড় হয়ে গেছে, আমি বাইক থেকে লইয়েছিলাম। যাই হোক, সমস্যা নেই। গাইস, এখন আমরা গরুর গোস্তটা পাতিলের মধ্যে দিব, দিয়া পরে কষামো। দিও মারুফ, আমার ফাল দেওয়া উঠে নি কি জানো। আচ্ছা মারুফ, তার কি মনে হয় বিরিয়ানি কি মজা হবে আজকে? খাওয়ান যাব? মজা হবে না, মজা হবে না। ব্যাকগ্রাউন্ড থেকে পয়সা আওয়াজ দেয় যে একটু বলো মজা হবে না। না না, মজা যেমন বানাচ্ছে। লাড়ু দে, লাড়ু দে। গাইস, ভালো কথা, যারা বিরিয়ানি রান্না করতে পারেন, আমরা তো পারি না। এখন যদি কোনো কিছু মিস্টেক বা ভুল হয়, আমার দৃষ্টিতে আমাদেরকে দেখবেন, কারণ আমরা ওইরকম রাঁধুনি না যে আমরা রাঁধুন। আমি আমার লাইফে ফার্স্ট টাইম আমি বিরিয়ানি রান্না করতেছি। যদি ভুল হয় আপনার ম্যানেজ করে নিয়ে। গাইস, আমি বিরিয়ানি মশলাটা দিতেছি। ব্যাকগ্রাউন্ড দিকে ভয়েসালে হেল্প করতেছে যাতে খাওয়ার মতো নয় আর কি বিরিয়ানিটা। অল্প দিস লইছ দিয়া দেয় তোর। আমার কি ভুল হইতাছে জানো? কি? আমরা বিরিয়ানি রাঁধতে 4-5 জন একলগে হাত লাগাইছি না, বিরিয়ানি মজা হইতো না। এই, আগে ব্যাট বাজ দাও। হ্যাঁ গাইস, দেন মারুফে আগে ব্যাট বাজ দেয় না। আশা করি মজাইব, বাকিটা আল্লাহ ভরসা। গাইস, আপনারা কমেন্টে জানান যে কিছু মিস্টেক আছে কিনা আমাকে বিরিয়ানি রান্নাতে। গাইস, আমাকে বিরিয়ানি প্রায় অনেকখানি হইছে, মনে হয় গোস্ত কষানো হয়ে গেছে। দি কেরানি ভাই পাকের ঘরে আছে, ওই কি করতেছে? গাইস, কি রে তুই কি করস? আরে বেটা একটা মাংস আরে বেটা কি করছিস তুই? লাইক ভিতরে ঢুকে যাও, আর আওয়াজ শোনা যাবে না। কি করতেছ তুই? একটা মাংস খাইতে লইছিলাম। কি করছিস? গাইস, হয় তুই মাংস খেয়ে, আর তুই মাংস খাইতেছিস কে লিগা? আরে বেটা খাই দেখ। আরে দেখ কাছিলাম বেটা, মাংস হইছে নি বেটা? মাংস হইতে তুই মুয়ে দিলি কি লিগা মাংস? লইতে লইছিলাম বেটা, তুই বেটা বেটা ক্যামেরা লয়ে অন। গাইস, ওরা দিছি না, কাজ করতে হয়, মাংস খাওয়া লাইতাছে। খাওয়াটা কি ঠিক হইব পায় সবাই তিয়া? আরে এমনি দেখতাছিলাম একটু, যা বেটা দে। দেখতেছিলি, হইছে না? দে চাল দে। গাইস গাইস, এখন চালটা হইতাছে। আর গাইস, আপনারা কেরানি বাইরে সরাই দিছি, কারণ আর বেশি যাওয়া বিরিয়ানি রান্না বেশি ঝাড়ানি করে দেন না, মাংস খাইলে আয়া এলে ওরা চাপাই দিতি, চাপা মারো করে দিয়েছে না। আবার ওর লুম হয়, আবার ক্যামেরা তো ভালো কথা। গাইস, যারা ভিডিওতে লাইক দেন না, চালু চালু ভিডিওতে লাইক দিয়ে দেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কি করে ভিডিও চলা হাতে গরম লাগছে না? কুদে কুদে লালা দে, লালা দে। লারা দিতা সব তুই আবার আমার বস। গাইস, আমাকে বিরিয়ানি আমরা অনেকক্ষণ যাবত দমে দিছি, তো এখন মনে হয় হইয়া গেছে গা। তো চলেন গিয়া দেখি। তো এই যে আমাকে বিরিয়ানি একটু দেখা, এটা আমাকে বিরিয়ানিটা কালারও সুন্দর হয়েছে। দিন আমি আগে একটু খাইয়া দিই কেমন হয়েছে।
গরম গাইস মজা হয়েছে অনেক বিরিয়ানি আমি রাঁধছি আমার রাঁধতে হেল্প করছে মারুফে কেরানিও আর টুকটাক ফয়সালও হেল্প করছে বিরিয়ানি অনেক মজা হয়েছে এখন আমি বিরিয়ানিটা ফয়সালে খাওয়াম আগে ওরা খাওয়াই দিম যে বিরিয়ানিটা কেমন হয়েছে তারপরে বাকি সবাই খাওয়াম প্লেটটা ধুইছিলি না মারুফ আর একটা কথা গাইস বিরিয়ানি ঝরঝরা আমাকে দিকে একটা মিস্টেক হয়েছে আমরা তেলটা বেশি দেওয়া লাইছি এই জন্য বিরিয়ানিটা তেল তেল লাগতেছে গ্যারান্টি অনেক সুন্দর পাইছে বিরিয়ানি বিরিয়ানি আমি মূলত রাঁধছি ফয়সালের জন্য যে তারা খাওয়াবো কেমন হয় না আমার তো বিরিয়ানিটা মজা লাগতেছে আমি ভালোই কইতে পারি না যে ফয়সালের কাছে বিরিয়ানিটা কেমন লাগবে কিসে মামা কি দাও? বিরিয়ানি হইছে 100 বিরিয়ানি হয়েছে দে টেস্ট করলি এখন আগে ফয়সাল খাওয়াবো এরপর তোরে সালাদ কাতল হ্যাঁ হ্যাঁ তো গাইস চলেন যাই ফয়সালের কাছে সালাদটা দিয়া সুন্দর করে সাজাই ওর কাছে লয়ে যাম পরে দেখুন যে বিরিয়ানিটা কেমন হয় ওরা যা টেস্ট করাম গাইস অবশেষে সালাদ দিয়া পুরো প্লেটটা সাজা লাইছি লেবু দিয়ে লাই দেন কত সস দেন এটা ফয়সালের কাছে লয়ে যাবো এবং তারে খাওয়াবো দেখবো যে কেমন হয় বিরিয়ানিটা ফয়সাল এ তোলে বিরিয়ানি বানাইলিস যে আজকে একটু খাওয়া দেখ বিরিয়ানি বানাইলে হয়েছে গাইস এটা কি খেতে পারবো আমি অবশ্যই খাইতে পারবে খাইতে পারবো না আগে হ্যাঁ মজা হয়েছে মজা হয়েছে হ্যাঁ এটা তো সস আসছিল বেটা তুই বিরিয়ানি খাওয়া দেখ ও বিরিয়ানি খাই নাই গাই আমি বিরিয়ানি খাই নাই কোসা খাইছি আগে বিরিয়ানির ভিতরে তেল বেশি হয়ে যায় তেলটা বেশি পড়ে তেল বেশি হয়েছে গাইস বিরিয়ানি হচ্ছে এই খাইস বিরিয়ানিটা মনে হয় মজা হয়েছে এর লেগে হয় বারবার খাইতেছে কেমন হয়েছে ভাই স্যার গাইস বিরিয়ানি ঠিক আছে চলে আর কি খাওয়ার মতো কিন্তু বিরিয়ানির ভিতরে তেলটা বেশি হয়ে গেছে গা তেলটা কমাইলে আর একটু মজা হইতো কতটুকু ভাই এদিকে আয় ব্লগের ভাই ভাই খান কেরানি ভাই খায়া রিভিউ দিব যে কেমন হয়েছে ওই যে দেখ মাংস খাওয়া লাইতে বিরিয়ানি খা কিরকম বিরিয়ানি বানাইছে শুনেছেন আর এটা মজা হয়েছে বড় মজা হয়েছে বড় বুঝেছে? হ্যাঁ বড় মজা হয়েছে বুঝেছি ওর মাথায় সমস্যা আছে গাইস মজা হয়েছে বললে তুই গা আমি শুন গরম মজা হয়েছে গাইস আমার বিরিয়ানি আমার কাছে তো অবশ্যই মজা লাগবে যদি খারাপ হয় তাও মজা হইব তো গাইস এই বিরিয়ানি আমি 10 এর থেকে মাত্র দিমু 7 আর বাকি তিন বাকি 3 তেল কেরানি বেশি দিব। হয়েছে গা বেশি হয়েছে মশলা একটু কম হয়েছে এই আর কি কি কই তেল বেশি হয়েছে না বিরিয়ানিতে কিন্তু জানতাম তেল বেশি হইব আমি ওরা কইছিলাম যে কেকটা লয়ে বেটা কেকটা দিলে আমার বেটা সুন্দর থাকতো বিরিয়ানির ভিতরে বলে কেক দেয় হুঞ্চ তোর কথা তুই খাবি না খেলে জাগা না মামা আমি কামু গা গা না রে বেটা কিছু মানে কি একটা অবস্থা সালাদ দিয়েছে এমন ধমক দিছে তো যাই হোক গাইস বিরিয়ানিটা রান্নাম বাজারের লেগা মজা হয়েছে না হ্যাঁ মজা হয়েছে তবে 10-এর মধ্যে 7 দিছে যাই হোক গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আপনারা কমেন্ট করেন যে পরবর্তী ভিডিওতে আমরা ফয়সালকে কি রান্না খাওয়ামু হ্যাঁ আগে তো করে দেবা না গাইস বেশি বেশি কমেন্ট করতে হবে না হলে আমি খাইয়া যাতে মোটা তাজা হইতে পারি আমি তো চিকন একটা মানুষ আপনারা দোয়া করেন যাতে আমি রান্না ফয়সালটা খাওয়াইয়া মোটা বানাইতে পারি এই তেল খেয়ে জীবনে মরে হইতাম না তেল ছাড়া কিছু বানাইলে ঠিক আছে আচ্ছা যাই হোক গাইস আজকের জন্য বিদায় নিচ্ছি এতটুকু ভিডিও শেষ হ্যাঁ। দে বিরিয়ানি ছাড় ছাড় ছাড়